আমরা সোমবারের দিকে লং মার্চ ঘোষণা করব। বিধায় আমি মনে করি তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পদপুষ্ট নিয়োগ হওয়ার কারণে তিনি এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আর যেন জাতীয়করণ না হয় তার জন্য একটি নীতিমালা করেন এবং যার কারণে আমাদের এই বিদ্যালয়গুলো আর জাতীয়করণের মুখ দেখে নাই। এই পরিপ্রেক্ষিতে জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আবার এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য দ্বার উন্মুক্ত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব মহোদয়ের সাথে আমরা যখন সৌজন্য সাক্ষাৎ করি, এই সাক্ষাতের ফলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী 7 কার্য দিবসের মধ্যে আপনাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনা হবে। এই বিদ্যালয়গুলোর অবস্থান কি রকম আছে এবং তাদের প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের জন্য প্রেরণ করা হয়। সেই লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের দাবিটি মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে প্রেরণ করেন। এই বিষয়টি গরিবেশি হওয়ার কারণে আমরা যখন আবারও আন্দোলন সংগ্রাম করি তখন মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব মহোদয় তিনি বলেন, আপনাদের তো চিঠি হয়েছে, কেন তাহলে এখনো বাস্তবায়ন হচ্ছে না? প্রয়োজনে আমি আপনাদের একটি কমিটির মাধ্যমে প্রতিবেদনের ব্যবস্থা করে দিচ্ছি। সেই আলোকে এবং এই আন্দোলনের ফলে 28 ফেব্রুয়ারি 2025 একটি উপ-আনুষ্ঠানিক কমিটি গঠন করা হয়, যেটাকে কনসালটেশন কমিটি বলা হয়। সেই কনসালটেশন কমিটি সারা বাংলাদেশে প্রায় 12টি জেলা যে আমাদের স্কুল আছে, এনএসআই, ডিজেফআই, এসবি, সিডিএসবি যে গোয়েন্দা সংস্থা আছে তাদের মাধ্যমে তারা জরিপ চালিয়ে আমাদের অনধিক 5000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে আবারও সুপারিশ প্রেরণ করেন। আমরা গতকাল কনসালটেশন কমিটির আহ্বায়কের সাথে সাক্ষাৎ করেছি। তিনি বলেছেন যে এটা একটি সরকারি কমিটি ছিল, এই কমিটির মেয়াদ ছিল এই প্রতিবেদন দাখিল করা পর্যন্ত। আমরা এই কমিটি প্রতিবেদন দাখিল করেছি, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা কোনোদিন দেখি নাই বা আপনারা আমাদের কাছে আসেন নাই। আল্লাহর বিশেষ রহমতে কঠোরভাবেই গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলো যখন পর্যবেক্ষণ করে, নিরপেক্ষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যখন আমাদের বিদ্যালয়গুলো তারা মাঠ পর্যায়ে যে আমরা আন্দোলন সংগ্রাম করছি দীর্ঘ 8-10 বছর থেকে, তারা জরিপ করে দেখেছেন সারা বাংলাদেশে অনধিক 5000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো এখনও জাতীয়করণ না হওয়ার কারণে প্রাথমিক শিক্ষার যে গুণগত মান সেই মানটা রক্ষা করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার জন্য, ত্বরান্বিত করার জন্য আবার তারা সুপারিশ করে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করেছেন এবং তারা বলেছেন প্রাথমিক শিক্ষা এমন একটি শিক্ষা যে শিক্ষার উপর ভিত্তি করে রাষ্ট্র তার উন্নয়ন সাধিত হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন না করলে একটি রাষ্ট্র কখনো উন্নতি সাধন করতে পারে না, কারণ প্রাথমিক শিক্ষায় একটি রাষ্ট্রের বেসিক, একটি রাষ্ট্রের ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এটা বিবেচনা করে তারা এই আমাদের দীর্ঘ 8-10 বছরের আন্দোলনের ফলে তারা আমাদের যে বিদ্যালয়গুলো যাচাই বাছাই হয়েছিল এবং যেগুলো যাচাই বাছাই হয়নি সেইগুলোকে উপজেলা ভিত্তিক যাচাই বাছাই করে দ্রুত জাতীয়করণের জন্য সুপারিশ করে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করেছে। এবং তারা বলেছেন আমাদের যে কমিটির মেয়াদ ছিল প্রতিবেদন দাখিল করা পর্যন্ত আমরা দাখিল করে দিয়েছি, এখন এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আপনারা রাষ্ট্রের সাথে যোগাযোগ করুন কিভাবে আপনাদের এই চিঠিটা দ্রুত বাস্তবায়ন হবে, আপনারা সেই ব্যবস্থা সাংগঠনিকভাবে গ্রহণ করবেন এবং সাংগঠনিকভাবে নেবেন। এই ধারাবাহিকতায় আমরা আবারও আন্দোলন দিতে বাধ্য হয়েছি 30 জুন থেকে আজকে 4 জুলাই, আজকে 4 দিন আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আছি। আমাদের দাবিটা যেন দ্রুত বাস্তবায়ন হয়, তাই গতকালকে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আজকে আমরা যে কোনো মুহূর্তে আমাদের প্রতিনিধি টিম মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথে যোগাযোগ করে যদি আজকের মধ্যে ব্যবস্থা হয় ভালো, না হলে আমরা আগামী সোমবারে, যেহেতু আমাদের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির মিটিং আছে সোমবারে, প্রয়োজনে আমরা সোমবারের দিকে লং মার্চ ঘোষণা করব। বিধায় আমি মনে করি জাতীয়করণ জাতীয়করণ করতে হবে, করতে হবে, জাতীয়করণ জাতীয়করণ করতে হবে, করতে হবে।
বেসরকারি